এই ম্যাথটার জন্য আমরা সেম কাজটা করব। প্রথমে ইকুয়েশনে যাব, প্রথমে আমরা মুডে যাব। হ্যাঁ, মুডে যাব, মুড থেকে ইকুয়েশনে যাব 5 নাম্বার। যাওয়ার পর আমাদের যেহেতু কিউব সমাধান করতে হবে, আমরা কিউবটা খুঁজ, আমরা কিউবে যাব। দেখো কিউবটা হচ্ছে 4 নাম্বারে, তাহলে আমরা 4-এ টিপ দিব। এখন এ মানে হচ্ছে কিউবের শখ, এখানে কিছু নাই মানে কত 1, এ হলো 1। তারপর এক্স স্কোয়ারের শখ 2, তাহলে আমরা 2 দিব। এরপরটা হচ্ছে সি মানে হচ্ছে এক্সের সহগ -5, -5। তারপর হলো ধ্রুব সংখ্যা -6, -6। এই আমি সবগুলো ডাটা ইনপুট দিলাম। এ মানে হচ্ছে এক্স কিউবের সহগ 1, বি মানে হচ্ছে এক্স স্কোয়ারের সহগ 2, সি মানে হলো এক্সের সহগ -5, আর এটা হচ্ছে ধ্রুব সংখ্যা -6। এবার আমি সমান টিপ দিব। সমান টিপ দেওয়ার পরে দেখো আমাকে 2 দেখাচ্ছে, তার মানে আমরা এবার এক্স ইকুয়াল 2 লিখব। 2, তার মানে 2 বসালে এটা 0 হবে। এখন 2টাকে আমরা যদি এই পাশে নিয়ে আসি, তাহলে এক্স মাইনাস 2 ইকুয়াল 0। শুধু এটা না, আরও কয়েকটা টার্ম তুমি দেখতে পারো। তুমি যদি -1 বসাও তাও এটা 0 হবে। তুমি যদি -3 বসাও তাও এটা 0 হবে। এবং তুমি ম্যাথ না করেই আনসারটা বলে দিতে পারবা এটা আনসার কত আসবে। যেমন প্রথমে আমার এক্সের ভ্যালুটা কত আসছে, দেখো 2 আসছে। তো এক্সের ভ্যালুটা যদি 2 আসে, দেখো এক্সের ভ্যালুটা 2 আসছে, তো তাহলে এক্স ইকুয়াল টু এই পাশে যদি নিয়ে আসি, তাহলে এক্স মাইনাস 2 ইকুয়াল 0। এটা হচ্ছে একটা উৎপাদক। আবার আরেকবার আসছে, তার মানে এক্স ইকুয়াল -1। -1টা যদি আমরা এই পাশে নিয়ে আসি, তাহলে এক্স প্লাস 1 ইকুয়াল 0। তাহলে এটা হচ্ছে একটা উৎপাদক, আসবে আমার আনসার ম্যাথ সমাধান করার পর। এটা একটা উৎপাদক। তুমি যদি আরেকবার টিপ দাও, এক্সের আরেকটা মান দেখাবে -3, এক্স সমান -3, -3টা এই পাশে আনলে +3। এই হচ্ছে আমার 3টা উৎপাদক আনসার। অর্থাৎ আমি ম্যাথ সমাধানের আগেই কিন্তু আমি বলে দিতে পারছি যে আমার আনসার কত আসবে। একটা হচ্ছে এক্স প্লাস 3 ইকুয়াল 0, একটা হচ্ছে এক্স প্লাস 3, একটা হচ্ছে এক্স প্লাস 2, আর একটা হচ্ছে এক্স মাইনাস 2। তার মানে তোমার এখানে যে ভ্যালুগুলো দেখাচ্ছে, এখান থেকে যে কোনো একটা ভ্যালু বসাইলেই সেটা 0 হবে। এখন আমরা কোনটা দিয়ে ম্যাথ শুরু করব? আমরা চাইলে x-2 দিয়ে ম্যাথ শুরু করতে পারি, চাইলে x+3 দিয়ে, x+1 দিয়েও ম্যাথ শুরু করতে পারি, x+3 দিয়েও ম্যাথ শুরু করতে পারি। তবে আমরা x ইকুয়াল -1 বা x+1 এটা দিয়ে ম্যাথ শুরু করব। আমাদের ম্যাথটা একটু ইজি হবে। x+1, x+1। তার মানে আমরা একটা লাইন খালি রাখবো, এটা প্রথমটা, দ্বিতীয়টা, তৃতীয়তে আমরা এখান থেকে যে কোনো একটা উৎপাদক বসাই দিব। এটা বসাইলেও ম্যাথ হবে, এটা বসাইলেও হবে, এটা বসাইলেও হবে, আমরা এটা বসাবো x+1। তাহলে x+1 কয়টা বসাবো? কিউব আছে তো, 3টা বসাবো। x+1, x+1। এখন আমাদের আগের মতো কাজ হচ্ছে, এই প্রথম টার্মটা আমাদেরকে মিলাইতে হবে, এক্স কিউব। কীভাবে মিলাবো? আমরা এক্সকে এক্স স্কোয়ার দিয়ে গুণ করব। এক্স স্কোয়ার ইন্টু এক্স, তাহলে এক্স কিউব। এই যে এক্স কিউব মিলে গেল। এক্স স্কোয়ার প্লাস 1, তাহলে কত? এক্স স্কোয়ার। কিন্তু আমার স্কোয়ার লাগবে কয়টা? 2টা। তো একটা তো চলে আসলো, আর একটা লাগবে এক্স স্কোয়ার। কিন্তু এটা তো আমি অতিরিক্ত আনছি, এটা আবার নিচের থেকে গুণ করে মিলাই দিতে হবে। তাহলে এক্স দিয়ে গুণ করলে এক্স ইন্টু এক্স, এক্স স্কোয়ার মিলে গেল, প্লাস এক্স ইন্টু 1 এক্স, প্লাস কিন্তু এক্স তো লাগবে আমার -5টা লাগবে, -5টা। তাহলে -5টা লাগলে আমার প্লাস একটা চলে আসছে, কিন্তু আমার লাগবে -5, -5। তাহলে এখানে আমরা -6x যোগ করে দিব। কেন? কারণ আমার -5 লাগবে, তো তো -6x লিখলে -6 থেকে আগের এক্সটা বাদ যাবে। তো -6x থেকে আগের এক্সটা বাদ গেলে -5x। এই এখন এই যে অতিরিক্ত আমি -6xটা নিয়ে আসলাম, এই জিনিসটা এবার নিচের লাইন থেকে মিলাইতে হবে। নিচের লাইন থেকে -6x, তাহলে এটাকে -6 দিয়ে মাল্টিপ্লাই করতে হবে। -6 ইন্টু এক্স, তাহলে 6x, মাইনাসে প্লাসে -6 ইন্টু 1 6, এই যে মিলে গেল -6। তাহলে দেখো এখান থেকে এখন আমরা কমন নিতে পারবো x+1, x+1, x+1 কমন নিব। x+1, এখান থেকে x+1 কমন নিলে আর থাকবে এক্স স্কোয়ার। এখান থেকে x+ কমন নিলে আর থাকবে x। এখানে x+ আর কমন নিলে আর থাকবে -6, -6। x+1 এবার
মাইনাস সিক্সকে ভেঙে আমরা এক্সের সাথে কিছু নাই মানে একটা প্লাস ওয়ান আছে, ওয়ান, এই ওয়ানটা মিলাবো, এক্স, ওয়ান এক্স মিলাবো মাইনাস সিক্স। তাহলে আমরা মাইনাস সিক্সকে এভাবে ভাঙতে পারি, সিক্স, মাইনাস সিক্সকে আমরা এভাবে ভাঙতে পারি, দেখো তো, থ্রি ইন্টু মাইনাস টু, থ্রি ইন্টু মাইনাস টু, তাহলে তিন আর মাইনাস দুই গুণ করলে মাইনাস ছয়, আবার তিন থেকে যদি দুই চলে যায় তাহলে প্লাস ওয়ান হবে। তাহলে এটাকে আমরা লিখতে পাবো এভাবে, এক্স স্কোয়ার প্লাস থ্রি এক্স মাইনাস টু এক্স মাইনাস সিক্স। তাহলে এক্স প্লাস ওয়ান, এখান থেকে কমন যাবে এক্স, তাহলে এক্স প্লাস থ্রি, এখান থেকে কমন যাবে মাইনাস টু, তাহলে এক্স প্লাস থ্রি। এখন আসো এক্স প্লাস ওয়ান, এখান থেকে কমন যাবে এক্স প্লাস থ্রি, এখান থেকে এক্স মাইনাস টু। আমি কিন্তু ম্যাথ শুরু করার আগেই কিন্তু তোমাদেরকে বলে রাখছিলাম, দেখো আমরা ক্যালকুলেটরের সাহায্যে আগেই কিন্তু আনসার বের করে ফেলছিলাম, এক্স মাইনাস টু, এক্স প্লাস ওয়ান, এক্স প্লাস থ্রি, দেখো এক্স প্লাস ওয়ান, এক্স প্লাস থ্রি, এক্স মাইনাস টু, একদম হুবহু মিল। তাহলে এই ম্যাথের কনসেপ্টগুলো হচ্ছে, আমরা প্রথমে ক্যালকুলেটরের সাহায্যে মানগুলো বের করে নিব, কোন মানগুলি বসালে জিরো আসে সেটা বের করে নিব। তারপর এখান থেকে আমরা উৎপাদক বের করব। উৎপাদক বের করার পর চেষ্টা করব সবসময় প্লাস যেই উৎপাদকটা থাকবে সেটা দিয়ে ম্যাথ শুরু করার জন্য। ওকে, তাহলে আমি আরেকবার রিপিট করি। তাহলে প্রথমে আমরা এক্স প্লাস ওয়ান, এখানে পাওয়ার যতটা থাকবে ততটা বসাবো। এরপর প্রথম টার্মটা মিলাবো, প্রথম টার্মটা মিলানোর জন্য এক্সকে এক্স স্কোয়ার দিয়ে গুণ করতে হবে, এক্স স্কোয়ার ইন্টু এক্স, তাহলে এক্স কিউব, এক্স স্কোয়ার ইন্টু ওয়ান, এক্স স্কোয়ার, তাহলে এক্স স্কোয়ার লাগবে দুইটা, কিন্তু এখানে একটা আছে, আরও একটা যোগ করতে হবে, তো এটা আমার নিচ থেকে গুণ করে মিলাই দিতে হবে, এক্স ইন্টু এক্স, এক্স স্কোয়ার, এক্স ইন্টু ওয়ান, তাহলে প্লাস এক্স, কিন্তু আমার তো লাগবে মাইনাস ফাইভ, তাহলে এটা প্লাস আছে, মাইনাস সিক্স দিয়ে দিলাম, মাইনাস সিক্স থেকে ওয়ান চলে গেলে মাইনাস ফাইভ, তাহলে এই যে মাইনাস সিক্সটা অতিরিক্ত দিয়েছে এটা মিলাইতে হবে, তাহলে মাইনাস সিক্স ইন্টু এক্স, মাইনাস সিক্স এক্স, প্লাসে মাইনাসে মাইনাস, সিক্স ইন্টু ওয়ান, সিক্স, মিলে গেল, দেখো পুরো টার্মটা মিলে গেছে, তিনটা লাইন একই। এখান থেকে আমরা এক্স প্লাস ওয়ানটা কমন নিলাম, এক্স স্কোয়ার প্লাস এক্স মাইনাস সিক্স, তারপর তো মিডল টার্ম করলাম,